বিনা পয়সায় কষ্ট করে এমএ পাস করেও আজকে রাস্তায় এসে দাঁড়াইতে হইবে যে এত কিছু করে নিঃস্বার্থভাবে, সেখানে আমাদের লাভ কোথায়? এখন বারবারই দেখতেছি আমাদেরকে অনেক নির্যাতিত হইতাছে। আমি এখন বাড়ি থেকে বইলে আইছি, আমি বাড়ি থেকে আসার জন্য 2-3 জনের কাছে গেছি, আমাদেরকে কয়টা টাকা দাও, আমাদের স্কুলের জন্য ঢাকা যাব। কি জন্য যাও? ওই স্কুল হবে না, ওই স্কুলে গরু বান্ধা দাও গা। আর তোমার যদি কোনো কিছু না থাকে আমাকে বাসায় কাজ করো। এই শুই না আমি বলি আমার জীবন আর রাখতে চাই না। এই জীবন রাখতে লাভ কি? কারণ 1-2 পড়ে নাই, 20-25 হাজার টাকা বেতন চাকরি করে। আমার ছেলে মেয়ে বলে তুমি কি করো? স্কুলে যাও, সকালে রান্ধো, কোনোদিন গরম ভাত খাওয়াই পারলাম না মা গো, গরম ভাত খাইতে পারলাম না মা। এই চাকরি কি আরে করো মা? আমি যে ঠান্ডা ভাত পোলাপানে খাওয়াই, ঠান্ডা ভাতের একটা ফল ওই আল্লাহর কাছে চাই, ডাক্তার ইউনূসের কাছে চাই। যদি আমার এই ঠান্ডা ভাতের ফল যদি আমার একটু দিত, আমার কজলাটা ভরে যাইত। আমি এইবার বাড়ি থেকে উদ্যোগ নিয়ে আইছি, যদি স্কুল করতে পারি তাই আইমু। একজন থেকে এই স্কুল জাতীয়করণ না করে বাড়ি ফিরবো না। সবকিছু তাদের চলতেছে, আমাদের নিয়ে কেন তাদের এত তামাশা হতাশা? যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, যে শিক্ষক দিয়ে মন্ত্রী তৈরি হয়, যে শিক্ষক দিয়ে সবকিছু তৈরি হয়, সেই শিক্ষক কেন আজকে রাজপথে থাকবে? আজকে কেন মনে হচ্ছে যেন আমরা সবাই ভিখারি বেশি এখানে দাঁড়াইয়েছি? আমাদের সন্তান স্বামী সবকিছু ছেড়ে আমরা এখানে আসছি। কেন আসছি আমরা এখানে? কারণ আমাদের একটাই দাবি, না হলে আমাদেরকে মেরে ফেলা হোক। আমাদেরকে যেমন আবু সাইদ বুক পাইতে দিয়েছে, কিসের জন্য দিয়েছে? আপনাদের জন্য, আপনাদের এই দেশের জন্য। কিন্তু সে নাই, আমরা সেগুলোকে কৃতজ্ঞতা বলে স্মরণ করবো। আপনারাও যদি না চান যে আমাদের স্কুল সরকারি হোক, তাহলে আমাদেরও মেরে ফেলেন। আমাদেরকেও এই রক্তে আমরা বঞ্চিত হই, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ যেখানে স্বামী সন্তান নিয়ে এত কষ্ট করে, এত বিনা পয়সায় কষ্ট করে এমএ পাস করেও আজকে রাস্তায় এসে দাঁড়াইতে হইবে যে এত কিছু করে নিঃস্বার্থভাবে, সেখানে আমাদের লাভ কোথায়? তাহলে আমরাও আমাদেরকে মেরে ফেলেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের একটা হয় আপনারা সবাই মিলে, কারণ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কাজ সম্ভব করা। তাই আমার বিনীতভাবে অনুরোধ যে আপনারা এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করবেন এবং এই বার্তাগুলো সারা বাংলায় পৌঁছে দেবেন। আমাদের দাবিটা হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে চিঠিটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে সেই চিঠি বাস্তবায়নের জন্য। তো সেই চিঠি প্রধান উপদেষ্টা কার্যালয়ে, আমাদের চিঠিটা প্রধান উপদেষ্টা কার্যালয়ে চলে গেছে। সেই চিঠি বাস্তবায়নের জন্য আজকে আমরা 28 তারিখ এখানে মানববন্ধন এবং কর্মসূচি অবস্থান করতেছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, 26,193টি বিদ্যালয় বিগত সরকার এই বিদ্যালয়গুলি জাতীয়করণ করছে। যদি এটির সাথে 30,000 প্লাস করতো তাহলে আমাদের এই বিদ্যালয়গুলি বাদ পড়তো না। এবং বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে, বিশেষ করে হচ্ছে আকরাম আল হোসেন স্যার আমাদের এই বিদ্যালয়গুলিকে আশ্বস্ত করে এবং একটা তালিকা করেছিল 4,159টি বিদ্যালয়। সেই তালিকাটাকে সে অবৈধ ঘোষণা করে চলে গেছে। সেই চিঠিটা আবার 3 ফেব্রুয়ারি আবার এই চিঠিটা বাতিল হয়েছে। বাতিল হওয়ার পর এখন এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করার জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমাদের চিঠি গেছে। এই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 8 লক্ষাধিক শিশু আছে। এই প্রত্যেকটা বিদ্যালয়ের যে শিক্ষকগুলি আছে, প্রত্যেকটা শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট। বিগত সরকার যে বিদ্যালয়গুলি জাতীয়করণ করছে, প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক ম্যাক্সিমাম মেট্রিক পাস, এরা কোনো মনে শিক্ষা দিতে পারতেছে না। আর আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি প্রত্যেকজন শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট। এদের জীবনযাপন দীর্ঘ 13 সাল থেকে অদ্যাবধি 2025 সাল পর্যন্ত মানবতার সাথে জীবনযাপন করতেছে। এরা টিউশনি করে জীবনযাপন করে, আমরা কৃষির উপর নির্ভরশীল করে আছি। আমাদেরকে যদি এই 2 দিনের ভিতরে আমাদের যে চিঠিটা প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছে, সেই চিঠিটা যদি বাস্তবায়ন করে, আমাদেরকে জাতীয়করণ করে এখান থেকে না উঠায়, তাহলে আমরা প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে আমরা অবস্থান করব এবং যত দূর সম্ভব আমরা এখানে অবস্থান করব। যাবৎ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, এবৎ পর্যন্ত আমরা এখান থেকে যাব না।